হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? নতুন দিনের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে ভাইয়ের গায়ে হলুদের দিন। তো প্রথমেই আমরা যেদিন লগন নিয়ে গিয়েছিলাম মেয়ের বাড়িতে, সেদিন রাত্রেবেলায় আমার যা দিয়েছিল আইবুড়ো ভাত। তো সেই জন্য রাত্রেবেলায় এই যে কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে সবাই মিলে এসেছে একটু ভাইকে ক্ষীর খাওয়াবে, আইবুড়ো ভাতে যা যা দেয় আর কি, ক্ষীর মিষ্টি সব রকম। তো ভাইকে সবাই ক্ষীর খাওয়াবে বলে এসেছে। আগের দিন তো আমি দিয়েছিলাম আইবুড়ো ভাত, আজকে আমার ওই যা দিচ্ছে। তো আমরা সবাই এখানে চলে এসেছি, আর এখানে আমি সবার সাথে গল্প করছিলাম। আর এখানে ভাই এই যে বাচ্চাদেরকে ছানাপোনাদেরকে নিয়ে বসেছে আইবুড়ো ভাত খাবে বলে। এটা লগনের দিন রাত্রেবেলায়। তো পরের দিন হবে গায়ে হলুদের দিন। তো সেটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব, কি কি করেছি আমরা, কতটা এনজয় করেছি। তোমরা আমার ভিডিওগুলো ভালোবাসা দিচ্ছ, সত্যি খুব ভালো লাগছে দেখে, যে এভাবেই পাশে থাকো। আর এই যে প্রথমে আমার বর একটু খাইয়ে দিচ্ছে। তো বাড়ির বড় যারা তাদেরকে একটু করে খাওয়াতে হয়, তো সেই জন্য আমার বর এসে খাইয়ে দিচ্ছে। না, প্রথমে আমার শ্বশুর খাইয়ে দিয়ে গিয়েছে। তো তারপরে আমার বরকে বললাম তুমি একটু খাওয়াও। তো সেই জন্য খাওয়াচ্ছে। আর বর একটু কাজে ব্যস্ত, বিয়ে মানে বুঝতেই পারছো কতটা চাপ। তো সেই জন্য বর কাজ করছিলো। তো আমি বললাম কাজ তো করবেই, আগে একটু ওকে খাইয়ে দাও, ভাইকে একটু খাইয়ে দাও, তারপরে কাজ করবে। তো সেই জন্য এই যে আমার বর একটু করে খাইয়ে দিচ্ছে, সব বাচ্চাদেরকে একটু করে খাইয়ে দিচ্ছে। ওরা পাশে বসে থাকে এটাই আনন্দের জন্য, যে আমাদেরকে একটু করে খাওয়াবে, সেই জন্য আর কি পাশে বসে। তো আমার খুব একটা পাশে বসতে চায় না, আমি বললাম যে একটু বস, একটু ছবি তুলবো সেই জন্য। আর এই যে সবারকে একে একে খাওয়াচ্ছে। তো পরের দিন আজ হচ্ছে গায়ে হলুদের দিন। তো সকালবেলায় ফটোশ্যুট করতে এখানে একটা বাগান আছে, সেখানে এসেছি। আর আমি এই ভিডিওগুলো একটু স্পিড করে দিচ্ছি, কারণ হচ্ছে এত বড় ভিডিও কেউ দেখতে চায় না। আমি অনেকটা ছোট করার চেষ্টা করছি, কারণ তোমরা নিজেরাই বিরক্ত হয়ে যাবে এত বড় ভিডিও দেখতে। তো সেই জন্য যতটা পেরেছি একটু ছোট করার চেষ্টা করেছি, যাতে তোমরাও না বোর হয়ে যাও। তো এখানে সকালবেলায় ভাইয়ের হচ্ছে ফটোশ্যুট, একটু গায়ে হলুদের দিন। আর আমাকে ফোন করে বললো তাড়াতাড়ি রেডি হয়ে আয়। বাট আমি খুব একটা রেডি হয়নি, জাস্ট হলুদ শাড়িটা পরেছি। তার একটাই কারণ, আমি ওখানে থাকবো না। আমাদের এখানে গায়ে হলুদ কম, হোলি বেশি খেলা হয়। মানে আবির, তারপরে রং, সমস্ত মানে মনে হবে যেন হোলি খেলেছে কেউ। তো সেই জন্য আমি এত কিছু করব না, তো সেই জন্য আমি একটু লুকিয়ে থাকবো বলে বেশি কিছু সাজিনি। তো এই যে তারপরে ক্যামেরাম্যান বলে যে তুমি দাঁড়াও, তোমার একটা ছবি তুলি। সেই জন্য আমিও দাঁড়াচ্ছি ছবি তোলার জন্য। আর এখানে এই জায়গাটা খুব মানে খুব সুন্দর, খুব হাওয়া, নিরিবিলি একটা শান্ত পরিবেশ। আমি এই প্রথম এলাম, সত্যি কথা বলতে আমি এখানে কোনোদিন আসিনি, এখানে আমি এই প্রথম এলাম। তো এই যে আমিও কিছু ছবি তুলে নিলাম। বাকিরা সবাই রেডি হচ্ছে, আমার রেডি হতে বেশিক্ষণ সময় লাগেনি, কারণ আমি বেশি কিছু সাজিইনি, জাস্ট হলুদ শাড়িটা পরেছি। এরপরে আমি চেঞ্জ করে ঘরে ঢুকে পড়বো, কারণ আমার মানে হলুদ মাখার বা রং মাখানোর রং মাখার বা মাখানোর দুটোরই বিন্দু মাত্র ইচ্ছা নেই। তোমরা আগেই দেখতে পার্লার আমি ফেসিয়াল করে এসেছি, তো সেই জন্য আমার রং মাখার এতটুকু ইচ্ছা বা আগ্রহ কিছুই নেই। তো অনেক চেষ্টা করেছিল রং মাখানোর, বহু চেষ্টা করেছিল মাখানোর জন্য। সেসব মুহূর্ত তোমাদেরকে শেয়ার করব। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। এই যে দাঁড়িয়ে আছে জানালার কাছে আমার দেওররা, এরা সবাই আমাকে রং দেবে বলে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি ওই যে নাছোড়বান্দা, মানে আমি মাখবো না তো মাখবো না। আর এখানে একদিকে তো আমাকে রং মাখাবার জন্য দাঁড়িয়ে আছে, আর এখানে এই গায়ে হলুদের জন্য, মানে এখানে হয়তো মেন রিচুয়ালটা হবে, হলুদ মাখানো হবে, যাই হবে। তো আমি আমার বান্ধবীকে মানে বর্ষাকে বললাম যে তুই একটু ক্যামেরাটা করে দে, আমাকে ফোনটা দিয়ে যাবি। ওর হাতে ফোনটা আমি দিয়ে গিয়েছিলাম, কারণ আমি এই মোমেন্টটা আমি ওর কাছে ছিলাম না কো। তো তার ফলে আমার দেওর রেগেও গিয়েছিল, তুই রং মাখাবার ভয়ে তো আমার কাছে এলি না, একটু নাচলি না। মানে ওর
একটাই অভিযোগ যে আমরা নাচিনি কো। তবু আমি অনেক নেচেছি। যাই হোক, আমি নেচেছি সেটা আনন্দ করে, সেটা আমি আর সোশ্যাল মিডিয়ায় দিলাম না কো। সবাই তো ভালো চোখে দেখে না। এই যে আমরা নেচেছি, এতেও অনেকে অনেক কথা বলতে পারে কিংবা বলেছে, সেটা তো আমাদের মানে কি বলবো, সেটা আমরা জানি না গো। কিন্তু আমি সত্যি আনন্দ করার জন্য নেচেছি। আর মেনলি আমার দেওর প্রচণ্ড রেগে যাচ্ছিলো যে আমরা কেউ নাচছি না। আমার শ্বশুরবাড়ির সবাই খুব সাপোর্টিভ, এত মানে কড়া শাসন বা এই যে আমরা নিজেদের মতো খুব স্বাধীনভাবে চলি শ্বশুরবাড়িতে। তো যারা স্বাধীনভাবে চলতে পারে না তারাই এই কথাগুলো বলে পিঠ পিছু। যাই হোক, এসব কথা বাদই দিলাম। আর এই যে সবাই একটু হলুদ শাড়ি পরে রেডি হয়েছে, আমি জানি না ক্যামেরাম্যান ঠিক কীভাবে ভিডিও করছে। আর এই যে আমার আর একটা ননদ তার ভাইয়ের সাথে ছবি তুলছে। তো এখানে আমার জন্য বলছিল যে তুই একটু তোল, বাট আমি ওই যে গা ঢাকা দিয়ে দিয়েছি, আমি রং মাখবো না, আবির মাখবো না। আমার মানে 4-5টা দেও শুধু আমার ঘরের সামনেই দাঁড়িয়েছিল, আমি কখন বেরোবো আর কখন আমাকে মাখাবে। এই যে এরা এত সুন্দর সেজে গুজে ছিল, এদেরকেও দিয়েছে রং, এদেরকে মানে কাউকেই ছাড়েনি কো। তো সেই জন্য মনে মনে ভাবছিলাম যে ওখানে যাইনি, ভালোই করেছি। আমারও খারাপ লাগছিল যে ওখানে যাব কি হচ্ছে দেখব, সেই জন্য ভিডিওটা করার জন্য ক্যামেরাটাও দিয়ে দিয়েছি যে তুই একটু ভিডিওটা করবি। আমার এত ঠান্ডা লেগেছে, গলা বসে গেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জানি না কেন এত ঠান্ডা লেগে গেল। তো আমাদের মানে এইভাবেই আমাদের গায়ে হলুদ হয়। কোথায় কীভাবে নিয়ম হয় আমাকে একটু কমেন্টে জানাবে। আর এখানে আমার দুই যা ফটোশ্যুট করবে বলে দাঁড়িয়ে আছে, তো এই জায়গায় খুঁজছিল পায়েল কোথায়, বা সবাই বলছে পায়েল দরজা লাগিয়ে দিয়েছে। তো কিছু করার নেই, কী করব, মানে আসেননি এক পক্ষে ঠিকই আছে। এরা যেভাবে রং মেখে ভূত হয়েছিল, আমি মানে সম্ভব হলে তোমাদেরকে দেখাতে পারতাম, মানে এত রং মেখেছে কি বলবো। তো যাই হোক, এদের ফটোশ্যুট হচ্ছে, সবাই কম বেশি হলুদ পরেছে, যেটা গায়ে হলুদে হয়। সবাই হলুদ ড্রেসই পরে থাকে, হলুদ শাড়ি। আমানকে হলুদ পাঞ্জাবিটা পরিয়ে দিতে পারতাম, কিন্তু ওই যে আবির রং মাখবে বলে আর পারিনি, তো ওর জন্য ও একটা হলুদ শার্ট পরেছে। তো এই যে সব ছবি তোলা মানে কমপ্লিট, শেষের দিকেই প্রায় সবাই ছবি তুলছে। এই যে পেছনে সব বোনেরা রয়েছে, তারা ছবি তুলছে। যারা যারা বাড়িতে গেস্ট আছে সবাই কম বেশি ছবি তুলেছে। তো এরপর আমাদের মেন মানে রিচুয়াল যে হলুদ মাখানো, তো সবাই মিলে দাঁড়িয়ে থাকে। আমি এই নিয়মটা অনেক আমার চ্যানেলে দেওয়াও আছে, আমার কাকার ছেলের বিয়ের সময় এই নিয়মটা ছিল, তো আমি দেখিয়েছি। এই যে চারিদিকে ঘুরবে, তারপরে মাথায় তেল দেবে, মানে এরকম নিয়ম হয়। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো।
তারপরে এই যে এরা সব দাঁড়িয়ে আছে, কেউ বলছে যে তুমি বেরো, আমি দেবো না, সবাই বলছে যে বেরো, আমি দেবো না, কিন্তু আমি এদেরকে একটু বিশ্বাস করি না, এরা দিয়েই ছাড়বে। আমি কিছুতেই বেরোইনি। আবার আর একটা দেওর তো রান্নাঘরে জানালা দিয়ে ঢুকে বারান্দায় দাঁড়িয়ে আছে আমাকে রং দেবে বলে। মানে এর সাথে আবার আমানও হেল্প করেছে এদেরকে। আমান বলছে মা আমি ঢুকবো, কোনো কিছু প্রয়োজন নেই, তবুও ঢুকবে বলছে। তো দেওর কি বলছে শোনো কথাটা। বুঝতে পেরেছে এরা রং দেওয়ার জন্য কতটা ডেসপারেট। তো আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে রাত্রের আইবুড়ো ভাত খাওয়ানোটা স্কিপ করলাম। অবশ্যই পরের ব্লগে রাত্রে আইবুড়ো ভাতে আমরা কী কী করেছি তোমাদেরকে শেয়ার করব। ভিডিওটা এই অবধি থাক। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।